পরীক্ষার্থীদের কাছে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার পরে কোন দিকে যাবেন অথবা কি করা উচিত? 12 ক্লাসে সরাসরি ভর্তি হওয়া উচিত নাকি কোনো কোর্স করা উচিত? কি কোর্স রয়েছে মাধ্যমিক পাশ করার পরে এবং কোন কোর্সটি করলে খুব সহজে চাকরি পাওয়া যাবে বা জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পাশ করার পরে ঠিক কোন কোন কোর্স রয়েছে এবং কোন কোর্সটা আপনার জন্য সবচাইতে সঠিক। তো চলুন শুরু করা যাক। মাধ্যমিক পাশ করার পরে বেশ কিছু কোর্স রয়েছে, যার মধ্যে রয়েছে পলিটেকনিক, ITI, প্যারামেডিক্যাল কোর্স, অ্যাপ্রেন্টিস, ভোকেশনাল কোর্স। এই টাইপের কোর্সগুলির মধ্যে কোন কোর্সটি আপনি করবেন? আপনি একটি কোর্সে ভর্তি হয়ে গেলেই এরপরে আপনাকে সেই কোর্সটি কমপ্লিট করতে হবে এবং তার পরবর্তীতে হয় আপনাকে চাকরি করতে হবে, না হলে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। তাই সঠিক কোর্সটি অবশ্যই আপনাকে নির্বাচন করতে হবে, না হলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। তাই সঠিক কোর্সটি যদি আপনি বেছে নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাঝখানে স্কিপ করলে কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আমাদের চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি একবার ক্লিক করে দেবেন, যাতে আমরা ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনি আমাদের একটা ভিডিও মিস না করেন। তো চলুন শুরু করা যাক। একজন ছেলে বা মেয়ে সাধারণত 15 থেকে 16 বছর বয়সে মাধ্যমিক পাশ করে। এরপরে যদি কেউ চায় উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে, তাহলে তার সামনে আসে একটা বড় চ্যালেঞ্জ। সেখানে তাকে বেছে নিতে হয় সায়েন্স, কমার্স বা আর্টস, এই 3টি গ্রুপের থেকে যে কোনো একটি গ্রুপকে। কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কী সুবিধা পাবে সেটা নিয়ে পরে আলোচনা করছি। প্রথমে বলে রাখি, মাধ্যমিক পাশ করার পরে বেশ কিছু কর্মমুখী কোর্স রয়েছে এবং শুধুমাত্র মাধ্যমিক পাশ করেই কিছু সরকারি সংস্থায় চাকরি করার সুযোগও রয়েছে। কিন্তু ভারতবর্ষে কারোর বয়স 18 বছর না হলে তাকে মাইনর বলে ধরা হয়। এখানে সরকারি চাকরির ন্যূনতম বয়স হতে হয় 18 বছর। কেউ 16 বছরে মাধ্যমিক পাশ করলেও এই সময় চাকরির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে আরও 2 বছর অপেক্ষা করতে হয়। অর্থাৎ দেখা যায় উচ্চ মাধ্যমিক পাশ করার আগে কারো চাকরির পরীক্ষায় বসার মতো বয়সই হয় না। তাই এই 2 বছরে হয় উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, না হলে কোনো কোর্স করে নিতে হবে। এখন দেখে নেব মাধ্যমিকের পরে কোন কোন কোর্সে ভর্তি হওয়া যায় এবং সেই কোর্স করলে ভবিষ্যতে কী সুবিধা পাওয়া যাবে এবং কোন কোর্সটা করলে আপনি সবচাইতে বেশি লাভবান হবেন। যে কোর্সগুলো আছে সেগুলোকে আমি একটা লিস্ট আকারে সাজাচ্ছি। তার মধ্যে প্রথমে রেখেছি আমি ডিপ্লোমা পলিটেকনিক। এটি একটি ইঞ্জিনিয়ারিং কোর্স যেখানে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে। 3 বছরের এই কোর্সের মূল ব্রাঞ্চগুলি হলো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স। এইগুলো হচ্ছে এর মাদার ব্রাঞ্চ এবং আনুষঙ্গিক আরও কিছু ব্রাঞ্চ আছে যেগুলো নিয়ে এখন প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। এক কথায় এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম ধাপ। পলিটেকনিক পাশ করার পরে বেশ কিছু সরকারি চাকরির সুযোগ রয়েছে এবং কেউ চাইলে এরপরে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারে। আর ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে সরাসরি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারে। সায়েন্স নিয়ে 12 ক্লাস পাশ করার পরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েশনে ভর্তি হতে হয়। কিন্তু পলিটেকনিক পাশ করার পরে এই একই কোর্সে সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার সুযোগ থাকে। আমরা চলে আসছি আমাদের পরবর্তী কোর্সে। 2 নম্বর কোর্স হচ্ছে ITI। এটি একটি সার্টিফিকেট কোর্স যা 2 বছর এবং 1 বছরের মেয়াদে হয়ে থাকে। সবচাইতে বেশি চাহিদার কোর্সগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেড, ফিটার ট্রেড, টার্নার ট্রেড, মেশিনিস্ট ট্রেড, ওয়্যারম্যান ট্রেড, ডিজেল মেকানিক ট্রেড, ওয়েল্ডার ট্রেড এবং আরও অনেকগুলি ট্রেড রয়েছে। এই কোর্সটি করলে বেশ কিছু সরকারি এবং বেসরকারি চাকরির সুযোগ থাকে। সাথে সাথেই ITI পাশ করে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আমরা আসছি আমাদের 3 নম্বর কোর্সে। 3 নম্বর কোর্স আছে অ্যাপ্রেন্টিস ইন অর্ডিন্যান্স ফ্যাক্টরি। ভারতবর্ষে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো আছে সেখানে মাধ্যমিক পাশ করার পরে অ্যাপ্রেন্টিস হিসাবে কিছু শিক্ষার্থীকে নেওয়া হয় এবং অ্যাপ্রেন্টিস কমপ্লিট করার পরে যখন ওই সংস্থায় রিক্রুটমেন্ট হয় তখন ওই অ্যাপ্রেন্টিসধারীদের একটা বিশেষ সুবিধা দেওয়া হয়। চলে এসেছে আমাদের পরবর্তী 4 নম্বর কোর্সে। 4 নম্বর কোর্স হলো ভোকেশনাল কোর্স। ভোকেশনাল কোর্সের মাধ্যমে ছেলেমেয়েরা হাতের কাজ শিখে নিতে পারে এবং বর্তমানে যে কোর্সগুলো করানো হচ্ছে তার থেকে কিছু বেসরকারি সংস্থা চাকরির সুযোগও থাকে, যেমন ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, এগ্রিকালচার, জার্নালিজম, সার্টিফিকেট ইন অ্যানিমেশন, সার্টিফিকেট কোর্স ইন মোবাইল রিপেয়ারিং, ডিপ্লোমা ইন স্টেনোগ্রাফি, ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন। এইসব কোর্সগুলো করলে
আপনি কাজ শিখে নিজেই কাজ করতে পারবেন, অথবা কিছু কোম্পানি আছে যেখানে আপনাকে হায়ার করে কাজ করাবে। তো চলুন দেখে নিই আমাদের পরবর্তী কোর্স। পরবর্তী কোর্স হচ্ছে 5 নম্বর কোর্স, প্যারামেডিক্যাল কোর্স। এই প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে অনেকগুলো কোর্স রয়েছে এবং খুব চাহিদা সম্পন্ন এই কোর্সগুলো। এই কোর্স করলে ছেলে মেয়েদের বসে থাকতে হয় না। এর মধ্যে প্রথমে রয়েছে ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, এরপরে রয়েছে ডিপ্লোমা ইন রুরাল হেলথ কেয়ার, প্যাথোলজি ল্যাব টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল নার্সিং, সার্টিফিকেট অফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। আপনারা দেখে থাকবেন আপনাদের এলাকায় ফিজিওথেরাপির বিভিন্ন সেন্টার খুলে থাকে এখন, যেখানে অর্থোপেডিকের যে কোনো সমস্যা হলে ওইখানে পাঠানো হয় ফিজিওথেরাপি করতে। তো ওখানে যিনি ফিজিওথেরাপি টেকনিশিয়ান থাকেন তারা ডিপ্লোমা করে থাকেন এবং সেটা মাধ্যমিক পাস করার পরে সম্ভব হয়। এরপরে রয়েছে ডিপ্লোমা ইন এক্স রে টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ইসিজি টেকনোলজি, ডিপ্লোমা ইন রেডিওলজি, ডিপ্লোমা ইন ডেন্টাল মেকানিক্স। এরপরে আরও কিছু কোর্স রয়েছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এই সব কোর্স কিভাবে কোথা থেকে করতে পারেন সেই সম্বন্ধে যদি আপনাদের জানার দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, এবং যদি চান আমি এই বিষয়ে আরও একটা ডেডিকেটেড ভিডিও করে দিতে পারি, যাতে করে আপনারা বুঝতে পারেন কোন কোর্স কোন সময়ে আর কোথা থেকে করা যায়। তো চলুন এরপরে চলে যাই যে শুধুমাত্র মাধ্যমিক পাশ করেই কোন কোন চাকরি আমরা পেতে পারি। কেন্দ্র এবং রাজ্য সরকারি সমস্ত ডিপার্টমেন্টে গ্রুপ ডি এবং কিছু কিছু গ্রুপ সি পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে চাকরি করা যায়। যেমন পুলিশ কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি গ্রুপ ডি কনস্টেবল, এসএসসি এমটিএস। এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। বিদ্যুৎ দপ্তরে গ্রুপ ডি, ইএসআইসিতে এমটিএস, ফুড কর্পোরেশনে এসআই, পিএসসি গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ কনস্টেবল, ইন্ডিয়ান কোস্ট গার্ড গ্রুপ সি পোস্টে, আর ইন্ডিয়ান পোস্ট গ্রামীণ ডাক সেবক। 41 ফিল্ড অ্যামিউনিশন ডিপার্টমেন্ট। এসব জায়গায় শুধুমাত্র মাধ্যমিক পাশ করেই চাকরি করা যায়। অর্থাৎ মাধ্যমিক পাশের পরে যদি কেউ চাকরির জন্য কোথাও কোচিং নিয়ে থাকে তাহলে অবশ্যই এই চাকরিগুলো খুব সহজেই তারা পেতে পারে। আর যদি কেউ চায় গ্রুপ বি বা গ্রুপ এর চাকরি করবে তাহলে তাকে অবশ্যই 12 ক্লাস পাশ করতে হবে এবং তারপর গ্রাজুয়েশন করতে হবে। বা যদি কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চায় তাহলে 12 ক্লাস পাশ করার পরে সে ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারে, অথবা আমরা যেটা বললাম পলিটেকনিক করার পরেও ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকতে পারে। আশা করি আজকের ভিডিও থেকে প্রচুর ইনফরমেশন পেয়েছেন। যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা মাধ্যমিক পাশ করবে এবছর বা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে তারা পরবর্তীতে কোন কোর্স নিয়ে ভর্তি হবে বা তার পড়াশোনা কোন দিকে এগিয়ে নিয়ে যাবে সেটা ডিসিশন নিতে সাহায্য হয়। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।